করে দেন। ৯ নম্বর উপায় কিসের? গুনাহ মোচনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। এটা আখিরাত, দুনিয়াতে সুপারিশ তো আর নেই। নবী সাল্লাল্লাহু চলে গেছেন, তাই না? দুনিয়া থেকে এই সুপারিশটা কখন হবে? বিচার দিবসে, ইয়াউমুল কিয়ামা, হাসর মাঠে হবে। গুনাহ নিয়ে চলে গেছেন, এই গুনাহ যদি থেকেই যায় আর মাঝখানে কোনো সুপারিশের ব্যবস্থা না হয়, তাহলে জাহান্নামে যেতে হবে, কিছুদিন হলেও যেতে হবে। এখান থেকে বাঁচার জন্য, গুনাহ মুছে দেওয়ার জন্য, হাসর মাঠেও গুনার বোঝা আপনার উপর আছে আর আপনার আমলনামাতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শাফাত পেয়ে গেলেন, গুনাহ থাকা সত্ত্বেও কি হয়ে গেল? জান্নাতে চলে গেলেন, আপনি জাহান্নামে যেতে হলো না। সহিহ বুখারী 5830, সহিহ মুসলিমের 298 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়া, প্রত্যেক নবী দোয়া করেছেন, প্রত্যেক নবী দোয়া করেছেন উম্মতের জন্য। ওয়াকাদ দাআ বিহা ফাস্তুজিবা, আর নবীরা দোয়া করেছেন, তাদের দোয়া কবুল হয়েছে। ফাজাআলতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিন্তু আমার দোয়াটা আমি এখন স্থগিত রেখেছি, যে দুনিয়াতে আল্লাহ চয়েস দিয়েছেন, একটা দোয়া করো, যা চাইবে তাই দেওয়া হবে। যদি আপনাকে এরকম অপশন দেওয়া হয় যে আপনাকে শুধু একটা চান্স দেওয়া হয়, আপনি যা চাইবেন তাই চান, হতো বাবু চাইবটা কি, কোনটা চাইব, কোনটাকে এক নম্বরে রাখবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দুনিয়াতে এই দোয়া করবো না, আখিরাতের জন্য জমা রাখবো, আখিরাতের জন্য সেটাকে জমা রাখবো। সেটা কি? শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামতের দিনে, হাসরের মাঠে আমার উম্মতের জন্য সুপারিশ করে, আল্লাহ এই পাপীগুলোকে আমি জান্নাতে নিয়ে যাব, জাহান্নামে দিও না তুমি। এই জন্য শাফাত, সুপারিশ শব্দটি খুব সহজ ভাষা বোঝেন। আমাদের দেশে বেদাতীরা যেহেতু মিসগাইড করেছে, ভুল বুঝিয়েছে, সুপারিশ সহজ ভাষায় আখিরাতে হাসর মাঠে আল্লাহর কাছে দোয়া। দুনিয়ায় দোয়া করতেন, দুনিয়ার দোয়া যেমন আল্লাহর কাছে করলেন, কবুল হইতে পারে আবার নাও হইতে পারে। হাসর মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত কবুল হবে, এ কথা হাদিস দ্বারা প্রমাণিত। জি, অন্যান্যদেরও শাফাত সীমিত আকার রয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত রয়েছে বৃহৎ আকারে রয়েছে। জি, আর বিভিন্ন প্রকরণ রয়েছে শাফাতের। তো নবী সাল্লাল্লাহু, আর শাফাত কার জন্য? নেক লোকদের জন্য শাফাতের প্রয়োজনই নেই। মর্যাদা উঁচা করার জন্য শাফাত হবে, যেন জান্নাতি, আপনারা সবাই জান্নাতি, জাহান্নামের সম্মুখীন না, তারপরও শাফাত হবে কিসের জন্য? গ্রেডটা বাড়াবার জন্য, আরো উঁচা করার জন্য মর্যাদা। কিন্তু আসল শাফাত কাদের জন্য? যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, অবধারিত হয়ে গেছিল। এই জন্য সহিহ মুসলিমের কি হাদিস রয়েছে, শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার সুপারিশ হবে আমার উম্মতের যারা কাবিরা গুনাহে লিপ্ত ছিল, আর কাবিরা গুনাহ বড় গুনাহের বোঝা নিয়ে গেছে কিন্তু ঈমান নষ্ট করে যায়নি, তাদের জন্য শাফাত। তাহলে উম্মতের চোর ডাকাতের জন্য শাফাত হইতে পারে, কিন্তু নামাজি হইতে হবে, শিরক মুক্ত হইতে হবে, মাজার পূজা মুক্ত হইতে হবে, কুফরি মুক্ত হইতে হবে, সেহের জাদু আর এই জ্যোতিষী বিদ্যা মুক্ত হইতে হবে, গণকের পেশা মুক্ত হইতে হবে, ঈমান ভঙ্গকারী বিষয়তে মুক্ত হইতে হবে, নাস্তিকতা থেকে মুক্ত হইতে হবে, সেকুলারিজম থেকে মুক্ত হইতে হবে। আমাদের সমাজে যারা চোর ডাকাত, ওদের নামাজও নেই, আর ওরা পেট ছাড়া কিছুই বুঝে না, আল্লাহর ভয় জীবনে হইল না, তাহলে তো ঈমান নেই। তাহলে ঈমান যদি থাকে আর কাবিরা গুনাহ থাকে, তো তাদের জন্য শাফাত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।